আজ থেকে প্রায় ১২৬ বছর আগের কথা। ১৮৯৯ সালের ২৪শে মে পশ্চিমবঙ্গের এক ছোট্ট গ্রাম চুরুলিয়ায় জন্ম নিলেন এক শিশু। বাবা মা নাম রাখলেন কাজী নজরুল ইসলাম, কিন্তু তাকে সবাই ডাকত এক করুণ নামে, দুঃখু মিয়া। তার শৈশব ছিল এই নামের মতোই দুঃখ আর অভাবের অন্ধকারে ঢাকা। ৯ বছর বয়সে বাবাকে হারালেন, মাথার উপরে ছাদটা যেন নুয়ে পড়ল। তখন থেকেই শুরু হলো জীবন যুদ্ধ। রুটির দোকানে কাজ করা, মক্তবে শিক্ষকতা, মসজিদের মুয়াজ্জিনের কাজ, ছোট্ট কাঁধে যেন পাহাড় সমান চাপ। জানেন, এই দুঃখু মিয়াকেই পরে আমরা খুঁজে পাই লেটো গানের দলে। সেখানে তিনি গান বাঁধতেন, অভিনয় করতেন। পেটের ভাত জোগাড় করতে গিয়েই শুরু হলো তার সাহিত্য সাধনা। এই কঠিন জীবনই তাকে শিখিয়েছিল মানুষের দুঃখ কষ্ট কত গভীর। স্কুলে পড়া শেষ না হতেই নজরুল যোগ দিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি গেলেন করাচি। সৈনিকের কঠোর জীবন, কিন্তু কবির মন তো সেখানেও শান্ত থাকে না। সেখানে বসেই তিনি শিখে নিলেন ফার্সি ভাষা, পড়লেন হাফিজ খোয়ামের কবিতা, আর সেই সঙ্গে তার মনে জন্ম নিল স্বাধীনতার এক তীব্র আকাঙ্ক্ষা। ১৯২০ সালে সৈনিক জীবন ছেড়ে যখন কলকাতায় ফিরলেন, তখন তার হাতে যেন এক নতুন আগুনের মশাল। ১৯২২ সালে তার সেই বিখ্যাত কবিতা বিদ্রোহী যখন প্রকাশিত হলো, তখন সারা বাংলায় যেন এক বিদ্যুৎ খেলে গেল। ব্রিটিশ শাসকের বিরুদ্ধে, সমাজের সব অন্যায় আর শোষণের বিরুদ্ধে তার কণ্ঠস্বর গর্জে উঠল। তিনি শুধু বিদ্রোহী ছিলেন না, তিনি ছিলেন মানবতার কবি। তিনি জোর দিয়ে বললেন, গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়েছে সব বাধা ব্যবধান। তার লেখায় হিন্দু মুসলিম, নারী পুরুষের কোনো ভেদাভেদ ছিল না। বিদ্রোহী কবি হলেও নজরুলের অন্তরে ছিল এক কোমল প্রেমিকের বাস। তার জীবন এসেছিল গভীর প্রেম। প্রথম জীবনে তিনি জড়িয়ে পড়েন নার্গিস আশার খানমের সাথে। বিয়ের রাতেই ঘটে এক মর্মান্তিক বিচ্ছেদ, যা তার হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করে। এই কষ্টই যেন তার অনেক সৃষ্টিতে বিষাদের সঙ্গে এনেছিল। এরপর তিনি বিয়ে করলেন প্রমীলা দেবীকে, কিন্তু নিয়তি যেন তার সুখ দেখতে চায়নি। তাদের কোল আলো করে আসা ফুটফুটে সন্তান বুলবুল মাত্র ৪ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেল। সন্তানের মৃত্যু শোক কবিকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দেয়। এই শোকের ছায়া তার গানে, কবিতায় আজও প্রতিধ্বনিত হয়। তিনি যেন হাসতে হাসতে তার সব কান্নাকে আড়াল করতেন। জীবনের শেষ দিকে এসে নেমে আসে এক অসহনীয় নীরবতা। ১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে এক দুরারোগ্য মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হয়ে কবি চিরতরে নির্বাক হয়ে গেলেন। যে কণ্ঠে ছিল বিদ্রোহের আগুন, প্রেমের সুর, সেই কণ্ঠে হঠাৎ ক্ষুব্ধ। ভাবুন একবার, যিনি এত কিছু সৃষ্টি করলেন, সেই মানুষটি দীর্ঘ ৩০ বছর নীরব, বাকরুদ্ধ। এই সময়ের কষ্ট শুধু কবির ছিল না, ছিল তার পরিবার আর অগণিত ভক্তদের। অবশেষে ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং তাকে বাংলাদেশের জাতীয় কবির সম্মান দেওয়া হয়। ১৯৭৬ সালে ২৯ আগস্ট এই দুঃখু মিয়া তার সব দুঃখ কষ্টের ভার নামিয়ে চিরদিনের জন্য বিদায় নিলেন। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে শুয়ে আছেন আমাদের প্রাণের কবি। তার শেষ ইচ্ছে ছিল, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তিনি নীরব হলেও তার কবিতা আর গান আজও আমাদের প্রেরণা যোগায়। দুঃখু মিয়ার জীবনের এই গল্প আমাদের শেখায়, জীবনের যত কঠিন বাধায় আসুক, মানবতা আর বিদ্রোহের আগুন যেন কখনো নিভে না যায়।